হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর এখন বাজে সকাল ঠিক 8টার দিকে ভিডিওটি আমি শুরু করে দিলাম। আর এখন আমি আছি নাইট ডিউটিতে। দেখতে পাচ্ছ এদিকে কাটার প্লেট আছে, আর আমি কাটার ঘরের সাইডের থেকেই আমি ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা। আর আজকে আমাদের যে নতুন ছাদ হয়েছে, কালকে তোমরা দেখেছো যে কালকে ছাদ ঢালাই হয়ে গেছে। তো আজকে আমাদের যে ছাদটা আছে সেই ছাদেতে ঘোলা মারবে, আর কিভাবে আজকে কি করবে সেটা তোমাদেরকে দেখাবো। আর ঠিক আছে, ঘোলাটা কখন মারবে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমাদের যে এখানকার যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিছু কিছু আম গাছের পাড়া হয়ে গেছে। আর দেখুন মাঠের এই সাইডটাতে ধান যেগুলো লাগিয়েছিল সেগুলো ধান সব কাটা হয়ে গেছে। মাঠ এখন একদম ফাঁকা হয়ে আছে। আর এখন সব আবার আমন ধানের জন্য বীজ রোপণ করবে, তারপরে আমন ধানটা আবার লাগাবে। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 1 hour later. তো বন্ধুরা, এইমাত্র আমি কাজে থেকে চলে আসলাম, আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম একবারে, যার জন্য দেরি হয়ে গেছে। তো এখন বাজে ঠিক 12টা, আর মেয়ে এইমাত্র স্কুল থেকে এসেছে। আজকে আমাদের ছাদেতে ঘোলা মারবে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো মিস্ত্রি বলেছে বিকেলের দিকে ঘোলা মারবে, কারণ দুপুরবেলা এখন রোদ্রু, যার জন্য। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে একবারে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া করেছি, দুপুরবেলা স্নান ধান করে, আর এখন বাজে দুপুর ঠিক 3:30 মতন। তো মিস্ত্রিরা এইমাত্র এসেছে আমাদের ছাদে আজকে ডেটও মারবে। আর কেমন করে ডেটও মারছে তোমাদেরকে সেগুলো দেখাবো। আর মেয়ে দেখুন এই যে এখানে আমার কাছে আছে। তো আমরা একটু পরে শর্ট ভিডিও বানাবো। তো ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি ছাদে নিয়ে গিয়ে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল ঠিক 4:30 মতন, আর ছাদটা হালকা শুকিয়ে গিয়েছিল, যার জন্য জল দিয়ে একটু ভিজাই নিয়েছে। আর এইদিকে মিস্ত্রি বাবুরা এখানে বসে আছে যাতে ছাদটা একটু শুকাক, তারপরে ডেটোটা মারবে। মানে একটু জল থাকলে ডেটোটা টানবে না সেরকম। তো এখন ওই যে মিস্ত্রি বাবুরা এখন সব বালতির মধ্যে টিনের মধ্যে সিমেন্ট গোলাবে, তারপরে কিভাবে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে। আবার একটু করে জল মেরে নিচ্ছে, কারণ এটা যদি সকালবেলা দিত রোদে, মানে যে ডেটোটা দিত সেটা তাড়াতাড়ি শুকিয়ে যেত এবং চটা টাইপের মতন করে ধরতো, যার জন্য বলছে যে বিকেলের দিকে মারবো। তো বিকেলের দিকে এখন মারবে, যার জন্য একটু জল দিয়ে একটু ছাদটা হালকা ভিজাই নিচ্ছে। তো বন্ধুরা, অরিজিনাল সাউন্ডটা তোমাদেরকে দিতে পারছি না এই জন্যে, কারণ আমাদের গ্রামেতে একটা বাড়িতে পুজো হচ্ছে, সেখানে মাইক বাজতেছে। বুঝতেই পারছো যে মাইকের গান যদি আসে কপিরাইট দিয়ে দিবে। তো যার জন্য আমি সাউন্ডটা পরে লাগিয়েছি। আর দেখুন ছাদটা কালকে ঢালাই দেওয়ার পরে আজকে কত সুন্দর পরিষ্কার লাগতেছে। তো এখন এই যে সিমেন্টের বস্তা কাটতেছে, এখন সিমেন্টের বস্তা থেকে এখন সিমেন্ট বের করে ঘোলা করবে। আর কিভাবে করতেছে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সিমেন্ট দিয়ে দিয়েছে, এখন সিমেন্টটা ঘেটে নিচ্ছে। আর এই সাইডে একটা লিকুইড আছে, ওই লিকুইডটা দিবে। আর এখানে ছাদের মধ্যে জল একটু মানে অল্প বেশি আছে, যার জন্য এইটা ঝাঁটা দিয়ে আবার জলগুলো ভালো করে নিংড়ে দিচ্ছে অল্প করে, তাহলে সিমেন্টটা তাড়াতাড়ি করে শুকাবে, যার জন্য। আর এদিকে একটা বস্তা নিয়ে আসতে বলেছে, তো বস্তা নিয়ে এসেছি, তো বস্তাটা ভিজায় নিচ্ছে। আর বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি সিমেন্টের মধ্যে যে লিকুইডটা আমাদেরকে আনতে বলেছিল, সেই লিকুইডটা যে এখানে আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই লিকুইডটা কী রকম তোমরা অবশ্যই জানায়ও, এই লিকুইডটা কী রকম। তো 1 লিটার আছে, তো এটা দিয়ে দিবে, সম্পূর্ণটা দিবে না, যতখানি লাগবে ততখানি। তো এখন এই সাইডে একটু করে জল আছে, তো জলগুলো তো একটু ভালো করে ইয়ে করে দিচ্ছে, নিংড়ে দিচ্ছে। তো বন্ধুরা, লিকুইডটা দেওয়ার পরে এরকম সবুজ হয়ে গেল দেখুন সিমেন্টটা। তারপরে ঘাঁটতে এখন কেমন কালচা কালার চলে আসতেছে, এই যে দেখতে পাচ্ছ। প্রথমে সাদা হয়েছিল, তারপরে সবুজ হলো, তারপরে এখন আবার কালচা কালারটা আসতেছে। তো এখন এটা এখন ছাদের মধ্যে মনে হয় ঢেলে দিবে, একটু কম হয়েছে তো আবার দিচ্ছে। দেখুন এই যে সাদা হচ্ছে, তারপরে সবুজ, তারপরে কালচা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি লিকুইডটা সিমেন্টটাতে গুলানো হয়ে গেছে। তো এখন এটা ঢেলে দিবে। আর এটা কিভাবে দিচ্ছে একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখুন এভাবে ঢেলে দিচ্ছে, দেওয়ার পরে এটা কিভাবে দেয় সেটাই এখন দেখার বিষয়। এরকম করে ঢেলে দিলে হবে না, এটা তো ভালো করে ইয়ে করে দিতে হবে। তো এই যে দেখুন বস্তা নিয়েছে, বস্তা নিয়ে এরকম করে বস্তা দিয়ে এরকম করে মই যেভাবে দেওয়া হয় জমিতে ওইভাবে করে দিচ্ছে।
এটা এখন সমান করে দিবে, ভালো করে চারিদিকে টেনে দিবে যাতে উঁচু নিচু বা কোথাও জমা হয় যেন না থাকে, সেভাবে করে দিচ্ছে। আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন। তো বন্ধুরা, তোমাদের ওই সাইডে কিভাবে ঘোলা মারে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের এখানকার মতন না অন্যভাবে ঘোলা মারে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আর আমাদের এই যে কাজটা করতেছি এই কাজটা কতখানি পারফেক্ট হচ্ছে সেটা তোমরা একটু জানিও বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমাদের ছাদের অর্ধেকটা তো ঘোলা দেওয়াই হয়ে গেল। তো এখন আবার ঝাড়ু দিয়ে আবার একটু মোটা হয়েছে, তো ঝাড়ু দিয়ে ইয়ে করে দিবে, দেওয়ার পরে আবার বস্তা দিয়ে টেনে দিবে। তো দেখতে পাচ্ছ এইভাবে ঝাড়ু দিয়ে মোটা হয়ে গেছে। তো অর্ধেকটার বেশি হয়ে গেছে, আর অল্প একটু হলে হয়েই যাবে। তারপরে তো আমাদের ছাদের ঘোলা দেওয়া কাজ সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ছাদের ডেটও মারা হয়ে গেছে। তো এটা 2-3 ঘন্টা থাকলে শুকিয়ে যাবে। তারপরে কালকে আবার সকালবেলা 10টার দিকে আবার জল দিতে বলেছে, মোটর দিয়ে জল দিতে হবে, জল দিয়ে জলটা ধরে রাখতে হবে 14 দিন। তো বন্ধুরা ফাইনালি আমাদের ছাদের ঘোলা ডেটও মারা হয়ে গেছে। তো এখন মিস্ত্রিদেরকে পেমেন্ট করতে হবে, কারণ মিস্ত্রিদেরকে 7 পর্যন্ত কন্ট্রাক্ট ছিল আমাদের। আর ফিনিশিং যেটা আছে সেটা পরে আবার করব ধীরে ধীরে, তো একবারে করতে পারবো না। তো চলো আগে মিস্ত্রিদেরকে পেমেন্টটা দিয়ে আসি, কারণ ওরা বসে আছে বাইরের দিকে। তো বন্ধুরা এইমাত্র আমরা মিস্ত্রিদেরকে পেমেন্ট করে দিলাম আর ওরা চলে গেল এইমাত্র। তো কালকে যে ছাদ ঢালাই হয়েছিল, কালকে আমরা একটা পলিথিন নিয়ে এসেছিলাম, কারণ কালকে সকালের দিকে মেঘলা মেঘলা হয়েছিল, বৃষ্টি পড়ছিল, তারপরে দুপুরের দিকে ভালো হয়েছিল। তো সেই পলিথিনটা এখন আমরা দিতে যাব, যেহেতু ভাড়া করে নিয়ে এসেছি আর পলিথিনটা দেইনি, তো তারপরেও যেহেতু নিয়ে এসেছি আমাদেরকে ভাড়াটা দিতেই হবে। তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, চলো। এই পলিথিনটা খোলা হয়নি, তো এই পলিথিনটা এখন দিতে যাব, তো ওখান থেকে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। The next day. তো বন্ধুরা ফাইনালি পরের দিন তোমাদের সামনে আবার চলে আসলাম, আর এখন বাজে বিকেল ঠিক 3টা মতন। আর আমরা এখন ছাদের মধ্যে উঠে আছি, আর ছাদের মধ্যে জল দিয়ে দিয়েছি। আজকে 11টার দিকে মিস্ত্রিরা দিতে বলেছিল ছাদের মধ্যে জল, তো আমরা জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে আমার মোবাইলের স্ট্যান্ড আছে ভিডিও করার, তো এই সাইডটাতে পুরোটাই জল দিয়ে দিয়েছি। আর এই পাশটাতে উঁচু, যার জন্য আল দিয়ে দিয়েছি, আলের ওই পাশটাতে উঁচু, জল আটকাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই বন্ধুরা।